আবহাওয়ায় ভোরের দিকে হালকা শীত শীত ভাব মনে হতেই পারে যে বাঙালির প্রিয় উৎসবের মরশুম একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তবে তেমনটা কিন্তু নয়, শীত নয়, বরং আসতে চলেছে ফের নিম্নচাপ। আর বাংলা ও বাঙালির জন্য এই বৃষ্টি এখন যেন ভবিতব্য। আগামী ৩৬ ঘন্টার মধ্যেই রাজ্যের আকাশে নতুন করে নিম্নচাপের প্রভাব দেখা যাবে। বর্তমানে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, যা আগামী ৩৬ ঘন্টার মধ্যেই পরিণত হবে গভীর নিম্নচাপে, যার জেরে বৃষ্টি পড়তে পারে এই সপ্তাহান্তে। শুক্রবার বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী জেলাগুলিতেও। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গ। শনিবার থেকে এর প্রভাব দেখা যাবে কলকাতা শহর জুড়েও। ছুটির দিন অর্থাৎ শনি এবং রবিতে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের প্রথম প্রভাব পড়বে ২৪ পরগনা এবং মেদিনীপুরে। এছাড়াও বৃষ্টিপাত চলতে পারে ঝাড়গ্রাম এবং সংলগ্ন জেলাগুলিতে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব একটা বেশি হবে এমনটা নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই গোটা দক্ষিণ বাংলায়। সর্বত্রই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে। তবে কোথাও এখনো পর্যন্ত কোনো দুর্যোগের সতর্কতা নেই। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবার বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে। এই ভাইফোঁটার আগে কিংবা পরে কোথাও কোনো বাংলায় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। গোটা বাংলা জুড়েই থাকবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। ক্রমশই জলীয়বাষ্পের পরিমাণও কম হবে। সকালের দিকে দু এক জায়গায় হালকা ধোঁয়াশা অথবা কুয়াশাও দেখা যেতে পারে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। সমগ্র বাংলায় আজ গড়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাড়ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ৩ দিনের মধ্যেই আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তার সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর উপকূলে। এর প্রভাবে আগামী সপ্তাহে ফের একবার বাংলার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। সব মিলিয়ে এবারের কালীপুজোর পরবর্তী দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে ক্রমশই নামবে তাপমাত্রা আর থাকবে মনোরম আবহাওয়া। তবে এই বছর কবে থেকে নামবে শীত, সেদিকে এখনো তাকিয়ে রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলোর এই উৎসবে বাধা হবে না বৃষ্টি। আজ দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে খটখটে। কিছু জায়গায় আংশিক মেঘলাকাশ থাকতে পারে, তবে বৃষ্টি হবে না। আগামী বুধবার থেকে বৃহস্পতিবারও এই একই ছবি দেখা যাবে গোটা দক্ষিণ বাংলায়। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভাইফোঁটা পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো অংশেই কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। কার্যত পুরো সপ্তাহ জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আলোর এই উৎসবে তাল কাটাবে না বৃষ্টি। আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে ঝলমলে পরিষ্কার। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। তাই বলা যায় যে চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ ২৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯২%। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকটি জেলায় হালকা সামান্য বৃষ্টিপাতও হতে পারে আজ। তবে সেই বৃষ্টির জেরে পুজোর এই আনন্দেই কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আজ কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। আর সেই মেঘলা আকাশের কারণে বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বেশ কিছু এলাকা। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ এবং ২ দিনাজপুর জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো এলাকার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি। কালীপুজোর এই উৎসবের মধ্যে উত্তরবঙ্গেও থাকবে আনন্দে মাতোয়ারা। তবে এই সপ্তাহের শেষের দিকে আসতে পারে আবহাওয়ায় বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে শনিবার এবং রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।
তবে আপাতত কালীপুজোর এই দিনগুলিতে সম্পূর্ণভাবেই উৎসব মুখর থাকবে রোদ, আলো আর আনন্দে ভরপুর গোটা বাংলা। প্রাকবর্ষা বিদায় নিলেও বঙ্গে এখনও পুরোপুরিভাবে স্বস্তি ফেরেনি। মৌসুমী বায়ুর প্রভাব কাটতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ পূবালী বাতাসের সংঘর্ষের ফলেই সমগ্র বাংলা জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরেই কার্যত আংশিক মেঘলা আকাশ এবং ভোরের দিকে হেমন্তের আমেজ উদাহ হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। মেঘে কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলায় বেশি বৃষ্টির সম্ভাবনা আর নেই। রাজ্যে আগামী শনিবার পর্যন্ত সাধারণভাবেই পরিষ্কার আবহাওয়া থাকবে। কালীপুজো থেকে ভাইফোঁটা উৎসবের এই মরশুম চলাকালীন আবহাওয়া কোনো রকম প্রতিকূলতা তৈরি করবে না, বরং বঙ্গোপসাগর থেকে আসা পূবালী বাতাস কয়েকদিন ধরে কিছুটা সক্রিয় হওয়ায় ভ্যাপসা গরমের জেরে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনে এই উভয় তাপমাত্রাই কিছুটা কম হতে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘন্টায় শহরের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি, আর আগামী 24 থেকে 48 ঘন্টাতেও তেমন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। স্বস্তিতেই কাটবে এবার কালীপুজো থেকে দিওয়ালি ভাইফোঁটা পর্যন্ত। মৌসুমী বায়ুর প্রভাব কাটতেই উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে প্রায় গোটা বাংলায়। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ পূবালী বাতাসের সংঘর্ষের ফলেই বাংলায় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর জেরেই কার্যত আকাশ থাকছে আংশিক মেঘলা। ভোরের দিকে হেমন্তের আমেজও কিছুটা উধাও হয়েছে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। কয়েকটি এলাকাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ এলাকাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। এই কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন করে কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে প্রায় সর্বত্রই, আর ভোরের দিকে হেমন্তের আমেজও ফিরতে চলেছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। তারপর বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে সমগ্র উত্তর বাংলায়। ভোরের দিকে কোনো কোনো জায়গায় সামান্য কুয়াশার দাপটও দেখা যেতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে। আজ সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে আজ 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ বুলেটিনে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে 21শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল সাগরের ওপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, যার জেরে তার পরের 48 ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপরে নিম্নচাপ পরিণত হতে পারে। তবে এর প্রভাব বাংলার ওপরে পড়ার সম্ভাবনা কম।